জিডিএসের নিউ ভ্যাকেন্সি কত আসতে পারে দেখুন বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এটাই জানাবো, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো। তার মধ্যে মেন যে কমেন্টটা হচ্ছে যে নতুন ভ্যাকেন্সি আসবে, নোটিফিকেশান আউট হবে, সবই বুঝলাম, কিন্তু ভ্যাকেন্সি কত আসবে? আগের বারে 28,000 সামথিং ভ্যাকেন্সি এসেছিলো, এবারে তাহলে কত আসবে? ঠিক ওরকমই আসবে, নাকি ওর চেয়ে কম আসবে, নাকি ওর চেয়ে বেশি আসবে? কীরকম আসতে পারে দেখো। আজকের ভিডিও অডিও কোয়ালিটি খারাপ হতেই পারে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তার একটা মেন কারণ হচ্ছে আজকে শ্যুট করার মতন প্রপার আমার কনফিডেন্স বা আমি ঠিকঠাক নেই। একটু আগে খাবার করছিলাম, হঠাৎ হাতে গরম তেল লেগে গেল, তাই আপাতত কলগেট লাগিয়ে রেখেছি যাতে হালকা একটু ঠান্ডা হয়, ফোস্কা না পড়ে। তারপর বাকিটা সকাল পর্যন্ত কী হবে জানি না, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তার একটাই কারণ যে কালকে এই আপডেটটা তোমাদেরকে দেওয়া জরুরি। কারণ অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছো, লাইভে জিজ্ঞেস করছো, আমি বলতে পারিনি। এবার তোমাদেরকে জানাবো যে এক্সপেক্টেড কাট অফ। এটাও নয় যে আমি যেটা বলবো সেটাই কিন্তু সত্যি, আমার পার্সোনাল যা মতামত সেটাই আমি তোমাদেরকে জানাবো। তারপর তো নোটিফিকেশান আউট হবেই, তখন তো অনেক কিছুই জানতে পারবে। দেখো ইতিমধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছে, দাদা কোথাও বলছে 60,000 ভ্যাকেন্সি বলছে, কোথাও 40,000, কেউ বলছে 25,000। তো সেটা নিয়েই বলবো টুকটাক আমিও, কিন্তু যতটা সম্ভব নিখুঁত তথ্য দেওয়ারই চেষ্টা করব, যা আপডেট পাচ্ছি ঠিক সেরকমই। তো চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো জাস্ট শুরু করার আগে তোমরা জানো আমি শান্তনু, জাস্ট একটুই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে লাইভ সেশনগুলোর আপডেট সময় মতো পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসছি ভ্যাকেন্সি নিয়ে, যে ভ্যাকেন্সি কত আসতে পারে। তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, জিডিএসে যে তোমরা আবেদন করবে, আগের ভিডিওটা যে আমি আপলোড করেছিলাম পোস্ট প্রেফারেন্স নিয়ে, সেখানেও কিন্তু তোমরা একটা কনফিউশন আবার ক্রিয়েট করলে, মানে বুঝতে পারছো না। তো অবশ্যই তার জন্যই আমি আসি। তোমরা বলতে চাইলে আমার নাম্বার যদি 93% থাকে, আমি যদি ফার্স্ট প্রেফারেন্স দিই, আর অন্য কারো নাম্বার যদি 95% থাকে, সে যদি সেকেন্ড প্রেফারেন্স দেয়, কার চান্স হবে? আমি বলে দিচ্ছি যে সেকেন্ড পোস্ট প্রেফারেন্সটা দিয়েছে তার নাম্বার বেশি আছে, কিন্তু সে যদি তার প্রথম পোস্ট প্রেফারেন্স যেটা দিয়েছিল সেটাতে না পায়, তাহলে কিন্তু সেকেন্ডটাতে অবশ্যই পাবে। তাতে তোমার ওখানে ফার্স্ট থাক বা না থাক সেটা কোনো ম্যাটার করে না, কারণ তার নাম্বার বেশি আছে। অ্যাকচুয়ালি পোস্ট প্রেফারেন্সটা হচ্ছে এরকম, কীরকম বলুন তো? তুমি ধরে নাও ফিল আপ করেছো 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে, কিন্তু ব্যাপারটা কোথায় শুনে নাও। দেখো 1 2 3 4 5 এরকম ফিল আপ করলেও তোমার যদি 1 নম্বরে সিলেকশন না হয়, তোমার চেয়ে বেশি নাম্বার থাকে, তাহলে 2 নম্বর, 2 নম্বরে না হলে তাহলে 3 নম্বর, 3 নম্বরে না হলো তাহলে 4 নম্বর, এরকম। মানে তোমার নাম্বার যদি 1 2 3 4 এই পোস্ট প্রেফারেন্সগুলোতে কম থাকে অন্যদের তুলনায়, তাহলে সেগুলো পাবে না। তাহলে 5 নম্বরে যেটা থাকবে সেটাই যদি তোমার বেশি হয় সেটাই পাবে। তো আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার আসছি নতুন ভ্যাকেন্সির কথায়, মানে কীরকম কী আসতে পারে। দেখো এক্সপেক্টেড যে শিডিউল 2 এর ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, যা আপডেট উঠে আসছে, 20 থেকে 25,000 হতে পারে। দেখো এটা বেশি হলে তোমাদের অবশ্যই বলবো অনেক ভালো, কারণ বেশি হলে তোমরা সুযোগ পাবে বেশি, অনেকেই জয়েন করতে পারবে, খুবই ভালো। কিন্তু আমার মনে হচ্ছে 20 থেকে 25-এর মধ্যেই বেরোবে, এর চেয়ে বেশি বেরোবে না। আর 40 থেকে 45, ভাই এটা নিয়ে সত্যি আমি সিওরিটি নেই, কোনোটা নিয়েই সিওরিটি নেই, কিন্তু এটা ভাবাই যাচ্ছে না কেন, সেটা আমি অন্য ভিডিওতে বলবো। কিন্তু তোমরা এটুকু ধরে রাখতে পারো 20 থেকে 25, বা এবারে যেমন এসেছিলো ঠিক তেমনটাও আসতে পারে। আর আরেকটা কথা, যারা পেন্ডিং আছো, মানে থার্ড লিস্টে ভেরিফিকেশান হয়েছে অথচ জয়েনিং হওনি, ফোর্থ লিস্টে ভেরিফিকেশান হয়েছে জয়েনিং হওনি, তারা বলছো যে দাদা আমরা কি তাহলে রিজেক্ট হয়ে গেছি? ভাই একদম না, তোমরা অপেক্ষা করো সঠিক সময়ের। ট্রেনিংয়ের সময় তোমাদেরকে ডাকা হবে, আগে ট্রেনিং হবে, তারপর জয়েনিং দিয়ে দেওয়া হবে। আশা করছি থার্ড এবং ফোর্থ লিস্টের একসঙ্গেই হতে পারে, যেখানে যেখানে বাকি রয়েছে। কারণ ডিভিশনে এই মুহূর্তে কিছু কাজ চলছে, তার জন্য হয়তো ডিলে হচ্ছে, বা অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা হয়তো আমি প্রপারভাবে জানি না। কিন্তু ভেরিফিকেশানের পরে এখনও পর্যন্ত জয়েনিং হয়নি, মানে এই নয় যে তুমি রিজেক্ট হয়ে গেছো। রিজেক্ট হওনি, জয়েন অবশ্যই হবে। আর কবে জয়েনিং হচ্ছ বা জয়েনিং পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কারণ তোমরা এক একজন চাকরি পেলে সত্যি খুবই ভালো লাগে। তোমাদেরকে A to Z আমি যেহেতু গাইড করছি, সেটা যদি তোমাদের 1%ও কাজে লেগে থাকে, সত্যি আমি প্রাউড ফিল করি। আমি জানি না আমি কতটা হেল্প করতে পারি, কিন্তু আমার মনে হয় একটু হলেও তো উপকারে এসে থাকে, যেটা তোমাদের কমেন্টের রিপ্লাই দেখেই আমি বুঝতে পারি যে হ্যাঁ দাদা বুঝে গেছি, হ্যাঁ দাদা ভালোভাবে বুঝিয়ে দিয়েছো। বা পার্সোনালি যে মেসেজগুলো করো, আমি হয়তো সবাইকে ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারি না, কিন্তু একটা রিপ্লাই দিলেও তারপরে যে রেসপেক্টটা পাই, বা তোমাদের কথা বলার যে ধরন বা ভালোবাসা বা বিশ্বাস যাই বলো না কেন, সত্যি খুবই ভালো লাগে এই ব্যাপারটা। তো এর থেকে আমি ক্লিয়ার হয়ে যাই যে সত্যি তোমাদের উপকারে হয়, আর এভাবেই আমি কিন্তু তোমাদের উপকার করতে চাই।
একদম মানে কোনো দ্বিধা নেই, কোনো চিন্তা নেই, যখন যা সমস্যা হবে নির্দ্বিধায় বলবে। হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে উত্তর দেবো, চিন্তা নেই। সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে পারলে কমেন্ট নিয়ে ভিডিও বানাবো, তাও যদি না হয় তাহলে তারপর চলে যাব আমরা লাইভে ডাইরেক্ট ডিসকাশন করব। তাও যদি না হয় কমেন্টের রিপ্লাই দেব। তাও যদি না হয় চিন্তা করো না, আমাদের তো টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছুই পেয়ে যাও, সেখান থেকেও আপডেট পেয়ে যাবে। মোট কথা কোনো অসুবিধা হবে না। ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারো, চিন্তা নেই, সব কিছু গাইড করে দেবো একদম। আর সেফ ডিভিশনের যে ব্যাপারটা বললাম, বলে দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এক্স্যাক্টলি সেফ ডিভিশন যেটা, মানে আমি অনেক ডিভিশনের নাম তোমাদেরকে থ্রো করব, এক্স্যাক্টলি যেটা মানে একদম লোয়েস্ট সেটা বলতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে যে সেটা বললে ওটা লোয়েস্ট থাকবে না, তোমাদের কম্পিটিশান অনেকটা হাই হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে। তো আজকে ভাই সত্যি আর ভিডিও বানাচ্ছি না, হাতটা প্রচুর নড়াচড়া হচ্ছে, তার কারণে জ্বালা তো ভাই করছেই, এমনিতেই ওটা ছেড়েই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর আমাদের পোস্টাল শান্তনুর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে নিত্য নতুনভাবে ডেলি বা এক দুদিন ছাড়া লাইভে আসার চেষ্টা করি। লাইভে তোমাদের ডাউট ক্লিয়ার করি, কমেন্টের রিপ্লাই প্লাস A to Z বাংলা ভাষায় তোমাদেরকে গাইড করার চেষ্টা করি। তো এরকম যদি হেল্প পেতে চাও অবশ্যই পোস্টাল শান্তনুকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর হ্যাঁ, একটা খুশির খবর, 2K মানে 2000 সাবস্ক্রাইবার আমাদের হতে চলেছে। যারা প্রথম থেকে আছো বা এখনও আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিও আর তাড়াতাড়ি একটু 2K কমপ্লিট করে দাও। তো চলো তাহলে, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।